আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব। সেটা হলো অ্যাডজেক্টিভের অবস্থান। বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে এটা সম্পর্কে আমরা জানব। এটা জানলে আমি খুব সহজেই নির্ণয় করতে পারবো, অর্থাৎ তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। ওই যে তোমরা একটা টপিক পড়েছো, সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস যোগ করে যে গ্যাপ ফিলিংগুলো করতে হয়, বিশেষ করে ক্লাস 9-10-এ, এবং এটা আরও গুরুত্বপূর্ণ ইন্টারের জন্য যখন মডিফায়ার্সগুলো করা হয় ইন্টারে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারবো যখন আমরা অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে কথা বলবো, পজিশনগুলো যখন আমরা জানবো। হ্যাঁ, তো দেখি, চলো দেখা যাক যে অ্যাডজেক্টিভ বাক্যে কোথায় কোথায় বসে। এক নম্বরে হলো অ্যাডজেক্টিভ বাক্যে বসে লিঙ্কিং ভার্ব এর পর। এই যে লিঙ্কিং ভার্ব, তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো লিঙ্কিং ভার্বগুলো কি কি। হ্যাঁ, লুকস, ফিলস, অ্যাপিয়ার, সিম, রিমেইন, এর সাথে আরও বিভার্বগুলো আছে, অ্যামিজার, লজার। তো এইগুলো হলো লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে যে এখানে পদটা আছে এটা হলো অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তো পরীক্ষায় কিভাবে আসবে? তো এখানে তোমার এই হ্যাপি জায়গাটা দেখা গেছে ব্র্যাকেট দিয়ে হ্যাপিনেস দিয়ে রাখছে, সাফিক্সেস প্রিফিক্সেসে। হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স যেটা আছে এখানে হ্যাপিনেস দিয়ে রাখছে। তো তোমাকে বুঝতে হবে হ্যাপিনেস হলো নাউন, তাহলে হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ। তো লিঙ্কিং ভার্ব যেহেতু আছে তাহলে এরপরে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, এরপরে 2 নম্বর অবস্থান নাউন প্রোনাউনের পূর্বে। নাউন প্রোনাউনের পূর্বে, যেহেতু অ্যাডজেক্টিভ হলো দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় নাউন প্রোনাউনের, তাই এটা আগে বসে, নাউন প্রোনাউনের আগে বসে। হ্যাঁ, তো এখানে দেখি একটা বাক্য, আক্তার ইজ এ গুড বয়। এই যে এখানে বয় হলো নাউন, তাহলে এর আগে হলো অ্যাডজেক্টিভ গুড, তাহলে গুড হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, গুড হলো অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভের 3 নম্বর অবস্থান হলো অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। এটা নাউন প্রোনাউনের পরেও বসে। আমরা এটা অনেকেই এটা কম জানে যে নাউন প্রোনাউনের পরে আবার অ্যাডজেক্টিভ বসে। এটা আবার কেমন কথা? অনেকেই মনে করে না, অ্যাডজেক্টিভ তো নাউন প্রোনাউনের আগেই বসে। ঠিক আছে, নাউন প্রোনাউনের আগে বসে, কিন্তু নাউন প্রোনাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, তো দেখি আমরা কিভাবে এটা বসে। উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ প্রসপারাস। এই যে প্রসপারাস যে শব্দটা বসলো, এটাই কিন্তু সাফিক্স প্রিফিক্সে তোমার প্রসপার দিয়ে রাখবে পরীক্ষায়। উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ প্রসপার। তখন তোমাকে বুঝতে হবে ও এইখানে তো নাউন আছে, তাহলে নাউনের পরে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাই অ্যাডজেক্টিভ করতে হলে আমার তো এটাকে প্রসপারাস ও ইউএস দিলে অ্যাডজেক্টিভ হয়, এটা জানতে হবে। তো ও ইউএস দিয়ে আমরা সহজেই এটাকে প্রসপারাস বানাইতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটা বুঝলে তোমরা সাফিক্স প্রিফিক্সে 2-3 মার্ক অনায়াসেই পাইতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।